স্বাগত। অন্যান্য ফ্রোজেন আইটেমের পাশাপাশি আজকে একটা নতুন আইটেম করলাম। অন্যান্যগুলি তো ভাজা পোড়ার জন্য করব, মিষ্টি জাতীয় কিছু একটা না করলে কি হয়? তো আজকে এখানে বানাবো বুরিন্দা। আপনারা কে কি নামে ডাকেন সেটা আমাকে একটু জানাবেন। তো আমি এই বুরিন্দাটা বানানোর জন্য প্রথমে আপনার ভেষন নিয়ে নিছি ১ থেকে ২ কাপের মতো। এটাকে আমি পানি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে অনেকক্ষণ এটাকে ফেটাই নিছি। আপনারা যত বেশি বুরিন্দাটাকে ফেটাবেন, মানে ভেষনটাকে ফেটাবেন, এই বুরিন্দাটা অনেক বড় হবে। তো একটু সময় নিয়ে আমি ওটা দেখাই নাই, একটু অনেক সময় লাগছে ওইটা ইয়ে করতে, ফেটাইতে। আপনারা অনেকখানি সময় নিয়ে ভেষনটাকে ফেটাই নিবেন। তারপর কড়াইতে তেল দিবেন। তেলটা যখন একদম গরম হয়ে আসবে তখন আপনারা আমরা যে ইয়ে থাকে মাছ উঠাই বা যে কোনো সবজি উঠানোর জন্য স্ট্রেনার থাকে, ওইটার মধ্যে আমরা আস্তে আস্তে ড্রপ করব। আপনি যখন এটার মধ্যে দিবেন তখন এটা নাড়ানো যাবে না, নাড়ালে পরে একটার সাথে একটা লেগে যাবে, উঠানো যাবে না। তো আস্তে আস্তে ছাড়তে থাকবেন, আস্তে আস্তে এটা তেলে ফুলতে থাকবে। আমি অনেকক্ষণ এই ভেষনটা ফেটানোর পরে দেখেন আমার বুরিন্দাগুলি অনেক বড় বড় সাইজ হয়েছে। আমি এটাকে আসলে দুইটা কালার করব, একটা সাদা এবং একটু একটু কালার দিব, দুইটার কম্বিনেশন যাতে দেখতে সুন্দর হয়। তো ওইটার মধ্যে আপনার ইচ্ছে করলে ফুড কালার, আর যদি ফুড কালার না থাকে তো একটু হলুদ দিতে পারেন, অথবা আপনারা জর্দার রং দিতে পারেন, যার যার যেটা খুশি, কেউ সাদা করতে পারেন, কেউ কালার করতে পারেন। আমি দুইটা কালারই করলাম, দুইটা কালার কম্বিনেশন দেখাবো আপনাদের কেমন হয়েছে। তো আমার সাদাটা করা হয়ে গেছে, আমি এখন এই যে কালারফুলটা দিলাম, এটা দিয়ে আস্তে আস্তে এটা আপনার এই যে স্টেনারটা আপনি বেশি নিচেও রাখতে পারবেন না, বেশি উপরেও রাখতে পারবেন না, মাঝারি জায়গায় রেখে আস্তে আস্তে ড্রপ করতে হবে। দেখেন অল্প অল্প করে পড়বে, একটার সাথে একটা লাগবে না, ঝরঝরে হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরে এটা বানাতে হবে। তো আপনারা এটা রেখে দিবেন, আপনার ইফতারির সময় একটু শিরা করবেন, চিনি শিরা করে ওটাতে কিছুক্ষণ ডুবাই রাখবেন, বাস আপনার ইফতারের একটা মিষ্টি জাতীয় খাবার হয়ে গেল। যেহেতু আমরা জিলেপি খাই, বুরিন্দাটাও সবাই পছন্দ করি, তো বাসায় একটু বানায় নিলে আপনারা কিছুদিন খেতে পারবেন। তো এটা ডিপ করার দরকার নাই, এটা আপনারা নরমালি রাখতে পারবেন কয়েকদিনের জন্য। ইফতারের আগ মুহূর্তে একটু শিরা করে চুবাই নিবেন, ১০ মিনিট পর্যন্ত রাখলে দেখবেন এটা একদম ডুবন্ত হয়ে গেছে, আর একদম রসে টইটুম্বর হয়ে যাবে। আমি ২ টাকে উঠায় নেওয়ার পরে ঠান্ডা করে নিব। কারণ ঠান্ডা ছাড়া যদি আপনি বক্সে রাখেন তো সেটা একদম নরম হয়ে যাবে, আর শিরায় দিলে এটা উঠবে না। তো আমি ২ প্রকারই ভেজে কিছুক্ষণের জন্য ঠান্ডা করলাম। করার পরে আমি এটা বক্সে রাখবো আরকি। নরমালি রেখে দিব। তারপর আমার যখন মনে চায়, আমার যেদিন খেতে মন চায় নামায়ে আমি একটু শিরা করে এটা খাই বানায় নিব। তো এই হচ্ছে আমার ২ টা কালার। ২ টা কালারটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি একসাথে মিক্স করে তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। এটা আপনারা চেষ্টা করতে পারেন বাহির থেকে কেনার থেকে। আমি মনে করি বাসায় যদি করে খাওয়া যায় এটা আরো বেশি বেটার হয়। তো এরকম মিষ্টি জাতীয় বুরিন্দাটা করলাম। জিলিপির একটা আইটেম যদি পারি তো আমি চেষ্টা করব দেখাইতে। বাসায় করে খাবেন, বাসায় চেষ্টা করে খাওয়াটা আমি মনে করি ভালো। তো সেই মোতাবেক চেষ্টা করলাম। তো এই যে দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা বক্সে রাখতেছি। ধন্যবাদ দেখার জন্য সবাইকে। আমার এই ভিডিওটা